আজকে আমি এমন একটা ওয়ার্ডের ব্যাপারে বলবো which feels like one of the most beautiful word that I know and which is very close to my heart, যেটা আমার অন্তরের মধ্যে গাঁথা থাকে। ওয়েলকাম টু বিশেষ জ্ঞান সভা। ফিতরাত শব্দটার সম্পর্কে আপনি কখনো শুনছেন? ফিতরাত বোঝার আগে আপনি আপনার সৃষ্টি সম্পর্কে একটু বুঝেন। আপনার সমুদ্রের সামনে যেতে কেমন লাগে? সমুদ্রের সামনে গেলে কি আপনার কখনো মনে হয় যে আপনি এই দুনিয়ার এই বিশালতার মাঝখানে অনেক ছোট? অথবা আপনি যখন ঘুরতে যান, আপনি যখন পাহাড়ে যান, আপনার কি কখনো এমন মনে হয় যে দুনিয়াতে আর কোনো কিছুর দরকার নাই? এই চিন্তাগুলা কখনো আমাদের মনে আসাটা অস্বাভাবিক না, কারণ আমাদেরকে যেটা দিয়ে বানানো হয়েছে আমরা সেটা নিয়েই ভাবি। আমরা সমুদ্র আর পাহাড়কে পছন্দ করি কারণ আমাদেরকে মাটি আর পানি দ্বারা সৃষ্টি করা হয়েছে। যেই জিনিস দ্বারা আমাদেরকে সৃষ্টি করা হয়েছে সেটা আমাদের দেখতে অবশ্যই ভালো লাগবে, সেটার শব্দ শুনতে আমাদের ভালো লাগবে, সেটার সামনে যেতে আমাদের ভালো লাগবে, কারণ আমরা এটার সৃষ্টি। যেই জিনিস দ্বারা আমাদেরকে সৃষ্টি করা হয়েছে সেটার ব্যতিক্রম আমরা কখনো যেতে পারি না। আমাদেরকে কখনো কয়লা অথবা সোনা দ্বারা সৃষ্টি করা হয় নাই। তার মানে আমাদের যখন মৃত্যু হয় তখন আমাদেরকে গোসল করানো হয় পানি দিয়ে, অলংকার দিয়ে না। আমাদেরকে মাটির মধ্যে রাখা হয়, কয়লার মধ্যে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা যেই আল্লাহর তরফ থেকে যেইভাবে সৃষ্টি হয়ে আসি সেই আল্লাহর কাছেই সেই সৃষ্টিগতভাবে চলে যাই। এখন আমরা যদি চিন্তা করি যে সেই সৃষ্টিকে আমরা বদলাবো, তাহলে আমরা আমাদের ফিতরাতকে বদলাতে চাই। আপনি একটা কুকুর, বিড়াল বা গরুর দিকে তাকান, তারা তো জীবজন্তু, তাদের তো কোনো কিছু নিয়ে কোনো জ্ঞান বুদ্ধি হিতাহিত থাকার কোনো কথা না। তাদের যখন বাচ্চা হয়, তারা যখন মা হয়, তাদের কেন তাদের বাচ্চাদের প্রতি এত আদর থাকে, এত যত্ন তারা করে, তাদেরকে কেন মারে না? আল্লাহ এই সৃষ্টি জগতের প্রত্যেকটা জীবের তার নিজের ফিতরাত দিছে। সে তার ফিতরাত থেকে কখনো পিছিয়ে হাঁটে না, সে তার ফিতরাত থেকে কখনো অন্য জায়গাতে যায় না। আল্লাহ এই সৃষ্টি জগতে নারী এবং পুরুষ উভয়কে সৃষ্টি করছে, উভয়কে তার নিজস্ব ফিতরাত দ্বারা সৃষ্টি করছে। আল্লাহ হয়তো মেয়েদেরকে এই ফিতরাত দ্বারা সৃষ্টি করছে যে তারা আমাদের তুলনায় নরম হবে, তারা আমাদের তুলনায় বেশি ইমোশনাল হবে, তাদের মায়াও হয়তো আমাদের চেয়ে বেশি থাকবে। আবার ঠিক একটা মেয়ের ফিতরাতকে কমপ্লিমেন্ট করার জন্য একটা ছেলের ফিতরাতকে আল্লাহ সেভাবে সাজিয়েছে। ফিতরাতের সৃষ্টির কারণে একটা পুরুষ তার নিজের ফ্যামিলির প্রতি প্রোটেক্টিভ হতে পারে, তার সোসাইটির প্রতি একটা দায়বদ্ধতা থাকতে পারে, সে তার নিজের ইন্টিগ্রিটির ব্যাপারে অনেক বেশি ভাবতে পারে। এই সৃষ্টি জগতে আল্লাহ আমাদের সৃষ্টিকে সুন্দর রাখার জন্য যেই জিনিস সৃষ্টি করা দরকার সেটা তিনি সৃষ্টি করছেন। আমাদের ফিতরাতের কারণে আমরা একটা মানুষকে ভালোবাসি, আমাদের ফিতরাতের কারণে আমরা নিজেদের পরিবারকে ভালোবাসি, আমাদের ফিতরাতের কারণে আমার দেশের প্রতি একটা টান আমার বোধ হয়। আমার ফিতরাতের কারণে হয়তো আমি কারোর সাথে বেশি কথা বলি অথবা কম কথা বলি। আমার ফিতরাতের কারণে হয়তো আমার একটু বেশি ইমোশনাল লাগে অথবা কম ইমোশনাল লাগে। আমার ফিতরাতের কারণে হয়তো আমার একটু রাগ বেশি অথবা কম। আমার রাগ উঠলে রাগ প্রকাশ করাটা খারাপ, রাগ উঠাটা আমার দোষ না। আমি বেশি ইমোশনাল হওয়াটা আমার জন্য একটা ফিতরাত হইতে পারে, কিন্তু আমি ইমোশনাল হয়ে বেশি ভারী ডিসিশন নিয়ে নেওয়াটা এটা আমার জন্য খারাপ অভ্যাস। আমি আমার ফিতরাতকে বুঝি এন্ড সেই ফিতরাতকে বুঝে আমি আমার জীবনটাকে সাজাই। আমি ফিতরাতকে ডিসরাপ্ট করি না। আল্লাহ আমাদেরকে ফিতরাতকে ডিসরাপ্ট করতে পাঠায় নাই। ফিতরাত ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল থিং দ্যাট ইউ ক্যান এভার ফাইন্ড আউট এন্ড এভার লার্ন অফ ইন লাইফ। যেই জিনিস আমার হিউম্যান নেচার সেটাকে আমি টেইন করতে পারি, কিন্তু যেই জিনিস আমার হিউম্যান নেচার, যেই জিনিস আমার ফিতরাত, সেটাকে আমি বিলুপ্ত ঘোষণা করতে পারি না। আপনার মনে হইতে পারে যে আপনার লাইফে অনেক বেশি ল্যাকিং আছে, এটা আছে ওইটা আছে, কিন্তু আপনার ল্যাকিং দেখতে গিয়ে আপনি কখনো আপনার ফিতরাতকে চেঞ্জ করেন না।